আপনি ফ্যামিলি নিয়ে যখন রেস্টুরেন্টে যাচ্ছেন এবং চিকেন ফ্রাই মনের আনন্দে কামড় দিচ্ছেন, আজকের এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার চিকেন ফ্রাই বা মুরগিতে একটা কামড় দিতে দুইবার চিন্তা করতে হবে। তো ঘটনাটা হচ্ছে বেশ কয়েকদিন আগের। আমি একটা মুরগির দোকানে যাই, যাওয়ার পরে সেখানে দেখলাম, লোকটা অবশ্য আমার পরিচিত ছিল। আমি ওইখানে দেখলাম যে কয়েকটা মুরগি অসুস্থ। তখন শীত কেবল আসতেছে, এরকম একটা বিষয়। যেহেতু সিজন চেঞ্জের জন্য মুরগির অসুখ বিসুখ হইতেছে, এটা স্বাভাবিক। তখন যদি মুরগি যদি ট্রিটমেন্ট করা না হয়, সেক্ষেত্রে মুরগিগুলো মারা যায়। আপনারা যারা মুরগি পালেন এগুলো সবাই জানেন। তো যাই হোক, তো তখন আমি ওই লোককে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, এই মুরগিগুলো তো অসুস্থ, এটার তো আসলে ওষুধ খাওয়ানো দরকার। পরে বলল যে মুরগি আমি বিক্রি করে ফেলবো আজকে কালকে। আমি বললাম যে অসুস্থ মুরগিগুলো আপনি বিক্রি করবেন? পরে বলল যে অসুস্থ আর ভালো নাই, যখন চাই আমি দিয়ে দিই। আমি বললাম যে ওষুধ খাওয়াইতে তো বেশি টাকা লাগে না, আপনি 10-20 টাকার ওষুধ কিনা খাওয়াইলে মুরগিগুলো সুস্থ হয়ে যাইতেছে, এরপরে আপনি বিক্রি করেন। কিন্তু তার ওষুধ খাওয়ানোর ধৈর্যও নাই, মুরগিগুলা 3-4 দিন রাখারও তার ধৈর্য নাই। সে মুরগিগুলা অনায়াসে বিক্রি করে ফেলবে। সে যেহেতু একজন ব্যবসায়ী, সে মুরগি আনবে, মুরগি বিক্রি করবে, এটাই হচ্ছে তার নিয়ম। এর বাইরের যে নিয়মগুলো আছে মুরগির ট্রিটমেন্ট, এটা আসলে তার মধ্যে আসে না। তো বিষয় হচ্ছে, আমরা যারা একটা দুইটা মুরগি কিনি তারা হয়তো যাচাই বাছাই করেই কিনি, কিন্তু যারা রেস্টুরেন্টে মুরগি কিনে, অনেক রেস্টুরেন্ট আছে অনেক যাচাই বাছাই করে কিনে, আবার অনেক রেস্টুরেন্ট আছে মুরগি যাচাই বাছাই করে কিনে না, জাস্ট অর্ডার দেয়, ওরা ওই রকম ভাবে জবাই করে দিয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আমরা বাইরে যখন খাই, বিশেষ করে আমি যেটা বলবো, কিছু বিজি এরিয়া আছে, ওই জায়গাগুলোতে আপনাদের এগুলো খাওয়া হয়তো অ্যাভয়েড করাটাই সব থেকে বেশি ভালো হয়। কারণ আপনি এমন একটা জায়গায় খাচ্ছেন যেখানে আপনি পরবর্তীবার যাবেন কিনা আপনি সন্দেহ। আর ওই লোকগুলাও জানে যে এইখানে যে মানুষগুলো আছে তারা আর পরবর্তীতে কমপ্লেন করার জন্য আসবে না। তো এই জন্য তারা এইরকম ভাবেই মুরগিগুলো আহ, এখানে প্রসেসিং করে। আরো একটা বিষয় হচ্ছে, আপনাদের বাসায় বা আপনাদের এলাকায় তো মুরগির ফার্ম আছে বা দোকান আছে। সেখানে কি আপনি কোনোদিন দেখছেন যে কোনো মুরগি পড়ে আছে বা মরে আছে? আপনার চোখে কোনোদিন পড়ছে? যদি কোনোদিন পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে সব ব্যবসায়ীদের খারাপ বলতেছি না, এটা হয়তো তার ব্যবসার সিস্টেমটাই এমন, এই জন্য এমন করে। আবার অনেকে আছে হয়তো অসুস্থ মুরগি কি করে আমি জানি না। কারণ আমি কোনোদিন দেখি নাই কোনো দোকানদারকে যে সে মুরগির ব্যবসা করতেছে, মুরগি 2-4টা অসুস্থ হইলো, সে মুরগিগুলোকে কোনোভাবে আলাদা করে রেখে ট্রিটমেন্ট করতেছে। এটা অন্তত আমার চোখের সামনে পড়ে নাই। তো আপনাদের যদি চোখের সামনে পড়ে